রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানো, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বুধবার রাতে মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। মেঘনা আলমের আটক আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তার বাবা বদরুল আলম। শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মাননীয় উচ্চ আদালত যে একটা রুল দিয়েছে, এটা খুব ভালো কথা। আমরা আশা করি এখন সরকারের পক্ষ থেকে এই যে রুলের এটা মর্ম যদি তারা বুঝে থাকে, তাহলে অবিলম্বে তারা মেঘনা আলমকে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে। মেঘনা আলমের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন জানান, মেঘনা আলমকে সম্পূর্ণ বেআইনিভাবে আটক করা হয়েছে। যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তাদের বাবা এবং ফ্যামিলি এখানে বাধ্য হয়েছে এসে হাইকোর্টের শরণাপন্ন হতে তার মুক্তি দাবি করার জন্য। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, যে প্রক্রিয়ায় মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে তা সঠিক হয়নি। এই বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগটা পদ্ধতিটা এটা হয়তো ঠিক হয় নাই। আর বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। আইন উপদেষ্টা জানান, মেঘনা আলমের বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। লাভ আছে কোনো?